আমরা একটা উন্নত চরিত্র, উন্নত একটা জীবন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই উন্নত চরিত্র, উন্নত জীবনের একটা বড় বিষয় হলো মানুষের সাথে সদাচরণ। মানুষের সাথে সদাচরণ এইটা হলো এমন একটি বিষয়, এটাকে আখলাক বলা হয়। আখলাক, আখলাকুল হাসানা। এই আখলাকটা এমন একটি বিষয়, জান্নাতে যাওয়ার এর কোনো বিকল্প রাস্তা নাই। আর এটা যদি কারো নষ্ট হয় তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। আখলাক, মানুষের সাথে আচরণ, এটা আমরা বুঝতেই পারি না, আমরা অনেকে বুঝিই না। অনেকে দেখবেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের কথা বাদ দিলাম, অনেকে আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে পড়ে গেছে, মানুষের সাথে খারাপ আচরণ করে। আছে কিনা এরকম? আল্লাহ, সাবধান হতে হবে। আজকে আমরা এর উপর একটু আলোচনা করব, আমাদের এই জায়গাটা কি পরিমাণ আমাদের সংশোধন হওয়া দরকার। মানুষের সাথে ভালো আচরণ করা, এটা ইসলাম কিভাবে আমাদেরকে তাকিদ দিয়েছে, এটা কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতেই পারি না। আল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে। এক এলাকা থেকে কিছু লোক আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক মহিলা আছে, অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, ফরজ ওয়াজিব এগুলো তো করেই, এত বেশি নফল নামাজ পড়ে, হ্যাঁ, অধিকাংশ সময় সে নফল নামাজ পড়ে, অনেক দান সদকা করে, সারা বছর প্রায় রোজা রাখে, এত আমল করে, কিন্তু তার মুখটা খুব তিতা। মুখটা কি তিতা, মানুষের সাথে খারাপ আচরণ করে, কথা বললে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, খোঁচা মেরে কথা বলে। এরকম আছে না কিছু মানুষ? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরকম তার আচরণ, মানুষের সাথে ভালো আচরণ করেন, অথচ নামাজ রোজায় সে সাংঘাতিক পটু, তার ব্যাপারে আপনি কি বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। স্পষ্ট কথা, সে জাহান্নামী। সুতরাং যারা এরকম আসি, আমরা একটু সাবধান হই। অনেক নামাজ পড়তেছি, অনেক রোজা রাখতেছি, অনেক দান সাদকা করতেছি, অনেক কিছু করছি, কিন্তু মানুষের সাথে আচরণ ভালো করি না। আছে কিনা এরকম? আল্লাহ, অথচ মানুষের সাথে ভালো আচরণ করার এটা এত তাকিদ দেওয়া হয়েছে ইসলামে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, তুমি মানুষের সাথে একটা ভালো কথা বলো, এটা সাদাকা। হাসি মুখে একটা সালাম দাও, এটা সাদাকা, এর মধ্যে সওয়াব আছে। আল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আথকালা শাইইন ইউদউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি খুলুকুন হাসানুন। কিয়ামতের ময়দানে নেকির পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে মানুষের উত্তম আচরণের কারণে। নামাজ নয়, রোজার কথা বলা হয় নাই, দান সদকার কথা বলা হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে নেকির পাল্লা সবচেয়ে বেশি ওজনদার হবে মানুষের উত্তম আচরণের কারণে। মানুষের সাথে যে আপনি হাসি মুখে কথা বলতেন, মানুষের সাথে উত্তম আচরণ করতেন, ভালো কথা বলতেন, ভালো উপদেশ দিতেন, খারাপ কথা বলতেন না, মিথ্যা কথা বলতেন না, গালিগালাজ করতেন না, কটু কথা বলতেন না, তিক্ত কথা বলতেন না, এই যে উত্তম আচরণ করতেন, এইটা আপনার নেকির পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করে দিবে। আমরা কি বুঝতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। মুমিনের ঈমান তো তখনই পরিপূর্ণ হবে যখন সে উত্তম আচরণ করবে। উত্তম আচরণ ছাড়া আপনার ঈমান পরিপূর্ণই হবে না। আপনার ঈমানের মাপকাঠি হলো যে আপনি কতটা উত্তম আচরণ করতে পারেন, এটা ব্যারোমিটার, এটা মাপকাঠি। আপনি কতটা মানুষের সাথে সুন্দর আচরণ করেন, মানুষকে কতটা ভালোবাসতে পারেন, মানুষের সাথে কতটা স্যাক্রিফাইস করতে পারেন। রমজানে কিন্তু এই শিক্ষা দেওয়া হয়েছে আপনাকে আমাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে তুমি সবর অবলম্বন করবে, এতটা সবর, কেউ যদি তোমাকে গালি দেয়, ঝগড়া করতে আসে, তাহলে তুমি বলো, ভাই আমি রোজাদার। তুমি ঝগড়া করতে যেও না, আমি কে? রোজাদার। এই শিক্ষাটা আমরা পেয়েছি না রমজানে? রমজানের পরেও যেন আমরা সেটা ধরে রাখতে পারি। রমজানের পরেও যেন আমি এই ঝগড়া ফাসাদ থেকে কি দূরে থাকতে পারি। আর একটা হাদিস মনে পড়ল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি 3 শ্রেণীর মানুষকে হাতে ধরে জান্নাতে পৌঁছাই দেব। কান খাড়া করে শোনেন, হৃদয়ের কান দিয়ে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 3 শ্রেণীর মানুষকে জান্নাতে পৌঁছাই দেব হাতে ধরে। আল্লাহু আকবার। তার এক শ্রেণীর মানুষ হলো যার ঝগড়া করার অধিকার ছিল, আপনি অন্যায়ভাবে আমাকে গালি দিচ্ছেন, অন্যায়ভাবে আমাকে কি করছেন, আমাকে কিছু বলতেছেন, আমার অধিকার আছে আপনার প্রতিবাদ করার, কিন্তু আমি প্রতিবাদ না করে চলে আসলাম।
আমি প্রতিবাদ করি নাই। এরকম যদি করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার তর্ক করার, ঝগড়া করার অধিকার থাকা সত্ত্বেও সে তর্ক ঝগড়া পরিহার করেছে, আমি তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছাই দিব। আল্লাহু আকবার। আবার বলছেন যে ব্যক্তি জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, হাসি তামাশার ছলেও মিথ্যা কথা বলে নাই। আছে না এরকম? আমরা হাসি তামাশার ছলে মিথ্যা কথা বলি। আল্লাহর হাবিব বলেছেন হাসি তামাশার ছলেও মিথ্যা কথা বলে নাই, কৌতুক করেও মিথ্যা কথা বলে নাই, কখনো কোনো মিথ্যা কথা বলে নাই। এই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে পৌঁছাই দিব। এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছাই দিবেন, জান্নাতের দরজায়। কিন্তু যে ব্যক্তি জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকে হাতে ধরে জান্নাতের মাঝখানে পৌঁছাই দিব। আর যে ব্যক্তি মানুষের সাথে কখনো খারাপ আচরণ করে নাই, মানুষের সাথে সবসময় ভালো আচরণ করত, আখলাকুল হাসানা, উত্তম চরিত্র তার ছিল, মানুষের সাথে হাস্যোজ্জ্বল ভাবে কথা বলতো, মানুষকে কষ্ট দিয়ে কখনো কথা বলতো না, এরকম চরিত্র যার, আমি তাকে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে আমি তাকে পৌঁছাই দিব। তাহলে আমরা বুঝতে পারি যে এইটার মর্যাদাটা কত বেশি, ভালো আচরণ করাটা কত মূল্যবান, কত বেশি দামি, আমরা এর দ্বারা বুঝতে পারি। তাহলে ওই ব্যক্তিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো অনেক নামাজ রোজা করে, এমন অনেক নামাজ রোজা করে, সারা বছর প্রায় রোজা রাখে, আর দান সাদাকা প্রচুর করে, কিন্তু মানুষকে কষ্ট দেয়, কথা তার ভালো না। কথায় আছে না এরকম কিছু মানুষ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামী। আবার ওই মানুষগুলো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ওইখানে আরেকজন মহিলা আছে যে বেশি নফল নামাজ রোজা করে না, ফরজ ওয়াজিব যেগুলো সেগুলো করে, রোজাও রমজান মাসে রোজা রাখে, পারলে নফল রোজা রাখে, না পারলে না রাখে, দান সাদাকা করতে পারলে করে, না পারলে না করে, কিন্তু মানুষের সাথে ভালো মুখে কথা বলে, মানুষ তার কথায় কখনো কষ্ট পায় না, সে মানুষকে কষ্ট দিয়ে কখনো কথা বলে না। তার ব্যাপারে আপনার মন্তব্য কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলা জান্নাতি। এই জন্যই বলছিলাম আখলাকুল হাসানা, উত্তম আচরণ, উত্তম চরিত্র, এটা এতই মূল্যবান যে জান্নাতে যাওয়া এর কোনো বিকল্প নাই। আর এটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে জাহান্নামও তার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য উত্তম আচরণ, আরে মুসলমানের তো আচরণ দেখেই অন্য মানুষ মুসলমান হয়েছে, মুসলমানের আচরণ দেখে, আখলাক দেখে অন্য মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক মানুষ আছে দেখবেন বাহ্যিকভাবে অনেক ভালো আপনি দেখতেছেন, কিন্তু আপনি তার প্রতিবেশীর কাছে খবর নিয়ে দেখেন, প্রতিবেশী বলবে এই লোকটা ভালো না, আমাদের সাথে কখনো ভালো আচরণ করে না। আছে কিনা এরকম? হ্যাঁ, তার ঘরের স্ত্রী বলবে সে ভালো না, সে আমার সাথে ভালো আচরণ করে না। আছে কিনা এরকম? সবসময় কর্কশভাবে কথা বলে, সবসময় ধমক দেয়, সবসময় আমাকে গালিগালাজ করে, এরকম লোক আছে, স্ত্রীর সাথে এরকম আচরণ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। আবার বলছেন যে ব্যক্তি তার প্রতিবেশীদের কাছে উত্তম সে ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তাদের প্রতিবেশীর কাছে উত্তম। প্রতিবেশী তাকে ভালো বলে, ভালো, তার আচরণ খুব ভালো, মানুষের সাথে চমৎকার ভাবে কথা বলে, মানুষকে কষ্ট দিয়ে কখনো কথা বলে না, মানুষকে গালিগালাজ করে না। আর কিছু মানুষ তো আছে সবসময় মানুষকে ধমকাতে থাকে, সবসময় মানুষকে কষ্ট দিতে থাকে। আছে কিনা এরকম? নামাজ রোজা করে, আমি আবারও বলছি যারা নামাজ রোজা করে না তাদের কথা বাদই দিলাম, যারা নামাজ রোজা করে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, দেখবেন ড্রাইভারের সাথে ভালো আচরণ করে না। আছে কিনা? ড্রাইভারকে মানুষই মনে করে না, বাড়ির দারোয়ানের সাথে ভালো আচরণ করছে না, রিক্সায় উঠছে, রিক্সার যে ড্রাইভার তাকে মানে পাত্তাই দিচ্ছে না, অথচ সবাই আপনার কাছ থেকে কিন্তু ভালো আচরণ আশা করে। ভালো আচরণ, উত্তম আচরণ, আখলাকুল হাসানা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? ইন্নাল মুমিনা লা ইউদরাকু বিহুসনি খুলুকিহি
দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, রাওয়াহু তিরমিজি। হাদিসটি তিরমিজি শরীফে উল্লেখ করা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, তিনি বলেছেন মুমিন ব্যক্তি, উত্তম চরিত্রের অধিকারী যে ব্যক্তি মুমিন, উত্তম চরিত্রের অধিকারী, মানুষের সাথে চমৎকার কথা বলে, হাস্যোজ্জ্বলভাবে কথা বলে, মানুষকে কষ্ট দেয় না, খোঁটা দিয়ে কথা বলে না, মানুষের দোষ ত্রুটি আছে জানার পরেও তাকে কিছু বলে না। আছে কিনা এরকম? আল্লাহ, এরকম যার চরিত্র উত্তম চরিত্র, ওই ব্যক্তি সারা রাত জেগে জেগে যে ব্যক্তি আপনার তাহাজ্জুদ নামাজ পড়বে, সারাদিন রোজা রাখবে, এই উত্তম চরিত্র, এই ভালো আচরণ করার মাধ্যমে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়া, সারাদিন রোজা রাখা যে সব, সেই সব সে পাবে। লা ইউদরাকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার, ওই এক ব্যক্তি সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়েছে, সারাদিন রোজা রেখেছে, ওই ব্যক্তির মর্যাদা যত, এই ব্যক্তি শুধু মানুষের সাথে ভালো আচরণ করছে, এর মর্যাদা তো এত। সুতরাং আমরা এর দ্বারাই বুঝতে পারি যে ভালো আচরণটা কতটা জরুরি। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে তিনি কেমন শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, হিজরত করে মদিনায় যাওয়ার পরে অনেকে অনেক উপহার দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার কিছু নাই, সন্তানটা আপনাকে দিলাম, ও আপনার খেদমত করবে। আনাস তখন ছোট ছিলেন রাদিয়াল্লাহু আনহু, 10 বছর ছিলেন আল্লাহর হাবিবের খেদমতে মদিনার 10 বছর। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো আল্লাহর হাবিবের খেদমত করতে যেয়ে অনেক ভুল করেছি, কিন্তু আল্লাহর হাবিব জীবনে কখনো আমাকে ধমক দিয়ে বলেন নাই, আনাস তুমি কেন এটা করেছো অথবা কেন এটা করো নাই। জীবনে কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। আমরা কি পারি আমাদের বাড়িতে যারা কাজ করছে বা আমাদের অধীনে যারা কাজ করছে, আমরা কি এরকম আছি, এরকম করতে পারছি? দেখবেন অনেক অফিসে আছে, অনেক বস আছে, ভালো ম্যানেজার বা এমডি আছে, শ্রমিক যারা আছে বা তার অধীনস্থ যারা আছে তারা বলে, ওহ স্যার খুব ভালো, সবার সাথে সুন্দর আচরণ করে। আছে কিনা এরকম? আবার অনেকের ব্যাপারে বলে, এমন একজন এমডি আমাদের আছে, এমন একজন ম্যানেজার আছে, এটা কোনো মানুষ না, এরকমও বলে কিনা? ভাই, এটা অত্যন্ত চমৎকার একটি বিষয়, আপনার উত্তম আচরণ। এটা আপনার জন্য, এটা আপনার পয়সা খরচ করতে হয় না, শুধুমাত্র চরিত্রকে পরিবর্তন করতে হয়। শুধুমাত্র আপনার আচরণের কারণে আপনার মর্যাদা এমন বেড়ে যায়, এই জন্য আচরণটাকে সুন্দর করতে হবে।